এই মেয়ে, বলি কোথায় গিয়েছিলে তুমি? দায়িত্ববোধ নিয়ে তো সারাক্ষণ বড় বড় কথা বলো, এই তোমার দায়িত্ববোধ? দায়িত্ববোধ না ছাই, ও তো পালিয়ে যাচ্ছিল নিজের গ্রামে, আমাদের বাড়িতেও আসছিল না। মানে তুমি সব কি বলছো? আমি বিশ্বাস করি না, এটা হতে পারে না। আমি জানতাম তুমি বিশ্বাস করবে না। তুমি জেঠিমণিকে জিজ্ঞাসা করো, ও নিজের মুখে জেঠিমণির সামনে স্বীকার করেছে কি জেঠিমণি, তাই তো? হ্যাঁ, ও মেয়েলিকে বাঁচাতে এখানে আসতো নাকি? জেঠিমণি তো টানতে টানতে নিয়ে এসছে ওকে এখানে, তাই তো? না না, বললাম তো আমি বিশ্বাস করি না। আরে তোমরা পঞ্চমীকে ভুল বুঝছো। পঞ্চমী নিজের দায়িত্ব ফেলে পালাতে পারেন না। আরে আমি নিজের চোখে মাও দেখেছি, নিজের চোখে গ্রামে গিয়ে যখন গুরুদেবকে সাপের ছোল মেরেছিল, তখন পঞ্চমী নিজের প্রাণের তোয়াক্কা না করে গুরুদেবের শরীর থেকে বিষ টেনে বার করেছিল। আর শুধু তাই নয়, যখন মা পঞ্চমীকে বলেছিলেন যে আমার পাহারাদার হয়ে এখানে আসতে, উনি এক কথা রাজি হয়েছিলেন। পঞ্চমী মানুষের প্রাণ বাঁচানোকে বাবা নীলকণ্ঠের দেওয়ার দায়িত্ব মনে করে। সেই মানুষটি নিজের দায়িত্ব ফেলে কোথাও পালাতে পারেনি। আমি বিশ্বাস করি না পঞ্চমী পালিয়ে যাচ্ছে, করি না বিশ্বাস। শোন কিঞ্জল, এদিকে শোন, ওই মেয়ে তোর বিশ্বাস রাখার মতো নয় রে। বিশ্বাস আমি ওকে করেছিলাম, জানিস? ও সত্যি ওর গ্রামে পালাতে চেয়েছিল। জিজ্ঞাসা কর, ওর সৎ সাহস থাকে, উত্তর দেবে তোকে। জিজ্ঞাসা কর ওকে। পঞ্চমী, মা যা বলছে এটা সত্যি? আপনি সত্যি পালিয়ে যাচ্ছিলেন? আপনি তো বলেছিলেন যে আমাকে বিপদে ফেলে আপনি কোথাও যাবেন না। তাহলে এরা কি বলছে? ওরা আপনাকে ভুল বোঝে, আমি জানি আপনি এটা করতে পারেন না। আপনি কাউকে না বলে চোরের মতো পালাতে পারেন না, কি তাই তো? তুই শুধু তোর বাবার মাথার দিব্যি দিয়ে পিটিকে কর মা। তোর সাথে সেই রাতে কি হয়েছে তুই কাউরে করবি না। কি হলো? চুপ করে আছেন কেন? বলুন। হ্যাঁ, আমি পালিয়েছিলাম বাবু। বাবা মায়ের ট্যাক্সি করে আসতে দেখে আমি আবার ফিরে এসেছি। পালিয়ে যাচ্ছিলেন আপনি? পালিয়ে যাচ্ছিলেন? আমি তো আপনাকে অন্যরকম ভেবেছিলাম পঞ্চমী। আপনি কি করলেন? দায়িত্ব ফেলে আপনি পালালেন কি করে? কি করে? আমায় ক্ষমা করবেন বাবু, আমি জানি আর সবার মতো আপনিও আমারে ভুল বুঝবেন, কিন্তু আমি যে বাবার মাথা দিব্যি দিয়ে সত্যিটা কাউরে কইবনে কয়েছি, আমার যে কিছু মনে নেই সে কথা আমি এখন মুখে আনি কেমন করে? আপনার ভুল আমি কোনোদিনই ভাঙাতে পারবো না। আসুন, আসুন, দেখো ওই যে ভেতরে মেয়েটা শুয়ে আছে, আমার দিদি ভাই। আপনি তো আপনার পোষা সাপকে দায়িত্ব দিয়ে পালিয়ে গেলেন, আর দেখুন ওই সাপটা আমার দিদি ভাইয়ের কি অবস্থা করেছে। বলে ছোবল মেরে ওকে এখানে পৌঁছে দিচ্ছে। পঞ্চমী সাপটা গুরুদেবকেও মারতে চেয়েছিল, শুধুমাত্র ভাগ্যের জোরে উনি রক্ষা পেয়ে গিয়েছেন। কেমন পোষা সাপ আপনার পঞ্চমী? আপনি কাকে দায়িত্ব দিয়েছিলেন আমাদের পাহারা দেবেন? শাসা, আপনি কি করছেন? পাহারা
দেওয়ার দায়িত্ব তো আমি কাউকে দিইনি, আর আমার তো কোনো পোষা সাপ নেই। কোন সাপের কথা কইছেন আপনি? তার মানে আপনি পাহারায় কাউকে না রেখেই চলে গেছিলেন? আপনি সত্যি দায়িত্ব থেকে পালাতে চেয়েছিলেন? শুধু কি তাই, ওর মা বাবাকে আমাদের বাড়িতে ওই ট্যাক্সি চেপে না আসতে দেখলে ও ফিরেও আসতো না। হ্যাঁ তাই তো। উনি তো কাউকে বলে যাননি যে উনি ওই সাপকে আমাদের পাহারায় রেখে যাচ্ছে। আসলে আমরা ওই সাপের আচরণ দেখে ভেবেছিলাম যে ওটা আপনার পোষা সাপ। যখন বাকি সাপগুলো আমাদের দিকে এগিয়ে আসছিল, ওই সাপটা ওদের সামনে রুকে দাঁড়িয়েছিল, ঠিক যেন আমাদের রক্ষা কবচ। তাই আমাদের মনে হয়েছিল ওটাকে আপনি রেখে গেছেন আমাদের পাহারা দেওয়ার জন্য, আমাদের রক্ষা করার জন্য। বলছিলাম আমরা। আপনার কি প্রয়োজন ছিল আমাদের জন্য কাউকে রেখে যাবার পাহারা দিতে? আপনি তো পালিয়ে যাচ্ছিলেন, গ্রামে ফিরে যাচ্ছিলেন কাউকে কিছু না বলে। ভুল, আমারই বুঝতে ভুল হয়েছে, মস্ত বড় ভুল। এইভাবে মুখ ফিরিয়ে চলে গেলেন বাবু, এইভাবে ভুল বুঝলেন আমারে। পার্বতী, শান্ত হ। চলো চলো, বুঝবে, চলো। না না, বাবুর আসলে এখন মনের ঠিক নেই। আমি বুঝেছি, মিলি দিদির এমন অবস্থা, মন ঠিক থাকবে কেমন করে? আমি জানি মিলি দিদি সুস্থ হয়ে ঘরে ফিরলে আপনার মন থেকে এসব ভাবনা দূর হয়ে যাবে। তখন আপনি আবার কথা কইবেন আমার সাথে। বাবা নীলকণ্ঠ, তুমি মিলি দিদির জ্ঞান ফিরিয়ে দাও। জয় শিব শঙ্কর হর ত্রিপুরারি পাশে পশুপতি পিনাকধারী শিরে জটা জুট কণ্ঠে কালকুট সাধক জনগণ মানস বিহারী। এসব কি হচ্ছে এখানে? এখানে এসব করা যাবে না। এখানে অন্য পেশেন্টদের অসুবিধা হচ্ছে, এটা হসপিটাল, এখানে এসব করা যায় না। এই এই কে আছো? এদিকে এসো, এসো, একে ওখান থেকে নিয়ে যাও। আরে উঠুন উঠুন বলছি। আরে এখানে এসব গান গান করা যায় না। কিন্তু ওকে গানটা গাইতে দিন, দয়া করুন। ওকে একমাত্র ওই বাজাতে পারে, ছেড়ে দিন। না না, এখানে